দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর আমরা জানাচ্ছিলাম। আমরা আরো বিস্তারিত জানবো। রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শারিকা বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, সেখানে কিন্তু গতকাল থেকে তার কিছুটা পরিবর্তন, অর্থাৎ ইতিবাচক পরিবর্তনের কথাই বলা হচ্ছে। কারণ তিনি চিকিৎসকরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন বা ওষুধ দিচ্ছেন তা তার শরীরে কাজ করছে এবং তিনি আগের তুলনায় একটু বেশি সাড়া দিচ্ছেন। অর্থাৎ তার পাশে যখন চিকিৎসকরা বা পরিবারের যারা কথা বলছেন তারা কিন্তু তার সঙ্গে সরাসরি কমিউনিকেশন বা কথা না বললেও কিন্তু তার শারীরিক বিভিন্ন পরিস্থিতির তারা উন্নতির খবরই দিচ্ছেন। কিন্তু চিকিৎসকদের ভাষায় এটি এখনও সংকট মুক্ত নয়, কেননা তার যে শারীরিক বিভিন্ন জটিলতা রয়েছে, অর্থাৎ ফুসফুসে সংক্রমণ থেকে যে তার শ্বাসকষ্ট এবং গত 4 দিন টানা তাকে ডায়ালাইসিস করতে হয়েছে, কিডনির মোটামুটি যে অবস্থা রয়েছে সব কিছু মিলে কিন্তু তাকে যে বিদেশ যাত্রার কথা বলা হচ্ছে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বা তার চিকিৎসকরা বা পরিবারের পক্ষ থেকে, সেটি কিন্তু এখনও ওইভাবে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে সবাই আশা করছেন যে বর্তমান যে অবস্থা তার চেয়ে যদি আরও কিছুটা উন্নতি হয় তখন সেক্ষেত্রে তার সরকার, সেক্ষেত্রে বিএনপির যা হাইকমান্ড বা তার যে সন্তান রয়েছেন তারেক রহমান লন্ডনে, তিনি সেখান থেকে সবাই মিলে এটি সিদ্ধান্ত নেবেন এবং মাঝে মধ্যে তার জন্য যে মেডিকেল বোর্ড বা চিকিৎসকদের একটি মিটিং হচ্ছে, সেখানে কিন্তু ভার্চুয়ালি বিদেশি চিকিৎসকরা অর্থাৎ লন্ডন থেকে কিন্তু সে চিকিৎসকরাও যোগ দিচ্ছেন এবং সার্বক্ষণিক তিনি কিন্তু একটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাকে বিদেশ নেওয়ার ক্ষেত্রে যেটি পছন্দ করা হচ্ছে সেটি সিঙ্গাপুর বা লন্ডনের কথাও বলা হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো এখনও ওইভাবে নিশ্চিত না। তার শারীরিক অবস্থার যখন আরও উন্নতি হবে কিন্তু তখন তাকে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো যাবে। কিন্তু সকাল থেকে কিন্তু বিএনপি নেতাকর্মী বা চেয়ারপারসনের যারা ঘনিষ্ঠ রয়েছে তারা কিন্তু এখনও মিডিয়ার সামনে বা গণমাধ্যমে কোনো কথা বলেননি এবং এখন পর্যন্ত কেউ দেখতেও আসেননি, কেননা এখানে হসপিটালের সামনে কিন্তু ভিড় করার জন্য নিষেধ করা হয়েছে এবং সবকিছু মিলে পরিস্থিতি এখন এখানে শান্ত রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে আমরা বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর জানছিলাম।